আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেছেন এখানে পটলের যে লতা আছে সে লতাগুলো কাটা হচ্ছে বা সাইজ করা হচ্ছে, লতাগুলো বাহির করা হচ্ছে। যে লতাগুলো আর কি চাষের উপযুক্ত সে লতাগুলো কেটে আলাদা করা হচ্ছে। তো আপনারা দেখতেছেন আমরা এই লতা চাষের বা পটল চাষের বিষয়ে কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। কিভাবে পটল চাষ করবেন, পটল চাষ পদ্ধতি আমরা আর কি জানার চেষ্টা করব। আপনারা দেখতেছেন এই যে এইখানে অনেকগুলো লতা আসছে, এইখানে দেখতেছেন আপনারা অনেকগুলো লতা, এই যে লতাগুলো কৃষক ভাইয়েরা আর কি লতাগুলো কাটতেছে, সাইজ করতেছে আর কি। তো আমরা এই লতা চাষ বা এই পটল হাইব্রিড যে বাড়ি টু পটলটা আছে এই পটল চাষ সম্পর্কে কিছু আলোচনা শোনার চেষ্টা করবো আর কি। ভাই, এই লতাগুলোয় আপনারা কয়টা করে গিট দিয়ে রাখতেছেন? 5টা 6টা 7টা 5টা 6টা 7টা, অর্থাৎ 1 ফিটের ভিতর যে কটা গিরা থাকে 1 ফিটের ভিতর। আচ্ছা, এগুলা কি সব গিট থেকেই বাইর হবে? সম্পূর্ণ গিট থেকে বার হবে। দেখা যাচ্ছে 5টা গিট থাকলে ভাই 2টা বা 4 বাড়াইলে এনাফ, 2টা 4, সেখানে 3টাও বাড়ায় 4টাও বাড়ায়। আমাদের টার্গেট থাকতে হবে একটা 4 বাড়াইলে এনাফ, একটা চারা বাইর হইলে এনাফ। হ্যাঁ। আচ্ছা, এইখানে আপনারা যখন লতাগুলো দেন তখন পুরুষ যে লতাটা থাকে ওইটা জমি থেকে আমরা মূলত কেটে বাইর করে নেন, ওটা ওইখান থেকে জমি থেকে ওইটা আলাদা করে নেন আর কি। আচ্ছা, আপনার এই যে শতাংশে মানে 100 লতায় বা হচ্ছে আপনার কতগুলোর মতো ফিমেল বা মেল দেওয়া হয়? আপনার মূলত 100 লতার ভিতরে 10 পিস পুরুষ দিলেই যথেষ্ট। 10 পিস দিলেই যথেষ্ট। সেখানে আমরা 15 পিস যদি কেউ নেয় সেক্ষেত্রে 15 পিস দেই। আচ্ছা, আবার যদি মনে করে যে না 10 পিস নিবে। আচ্ছা, এখানে 5 পিস, সেটি তার অভিরুচির উপর আসবে। আচ্ছা, সেটা তার উপর আর কি নির্ভর করে। এখন দেখা যাচ্ছে যে লতা 10টা দিতে হবে, আমাদের একটা চাহিদা, 10টা আমরা 10টা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটা চাহিদা। আচ্ছা, আপনার মনে করেন যে লতা যদি পুরুষ লতা যদি কম হয় সেক্ষেত্রে কি প্রোডাকশন কম আসার সম্ভাবনা আছে? পুরুষ কম একবারে যদি কম হয়ে যায় সেক্ষেত্রে প্রোডাকশনটা কম হবে, বা বেশি হলে প্রোডাকশন বেশি আসার, বা সেক্ষেত্রে পুরুষ গাছটা কিছু কেটে ফেলে দিতে হবে এরকম। বেশি হলেও প্রোডাকশন কম হওয়ার একটা সম্ভাবনা থাকে। পুরুষ গাছটা বেশি হবে তখন গাছটা ফেলে দেওয়া লাগবে এরকম, মানে জাংলা বা ভারী হয়ে যাবে আর কি। আচ্ছা, আপনারা দেখলেন কিভাবে। আচ্ছা, আমরা মনে করেন যে এই লতা দেখে পুরুষ বা মহিলা চিনার কোনো উপায় নাই ভাই, আমরা আগেই কাটি। যেমন এই গাছটা কাটা হয়েছে, আমি আপনাকে দেখাই। হ্যাঁ, এই গাছটা একটা মিক্সারে আছে, দেখেন পুরুষের লতার একটা ধার আছে মোটা মোটা মোটা, আর পুরুষ গাছটা অনেক শক্তিশালী হয়। পুরুষ গাছটা শক্তিশালী, আমরা আলাদা ওখান থেকে দিলাম। আচ্ছা, ফিমেলের থেকে দেখা যাচ্ছে যে এগুলো যদি পুরুষ হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো অনেক মোটা হয়, হ্যাঁ, অনেক মোটা। এটা আপনারা আলাদা করে দিয়ে দেন আর কি? আলাদা করে দিই, ওটা কোনো সময় আমার মেয়েদের সাথে মিক্সার করেন, কারণ আমার ফসল তো বর্তমানে 2-1 টাকা খরচা না, অনেক টাকা খরচা। আচ্ছা, এগুলা মনে করেন যে 33% আপনার প্রফিট কেমন আসতে পারে বা খরচ কেমন আসতে পারে? সেটিও তো উপর আল্লাহর ইচ্ছা, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো। মানে বছর গতি হিসেবে পটলের আবারটা কি একদিন বাজার খারাপ গেলে আরেকদিন বাড়ে, আরেকদিন কমে, হ্যাঁ, একটা উঠানামা আর কি করে। কাঁচা বাজার যেহেতু রোপণ করলে 2-2.5 লক্ষ টাকা নিমিশেই বিক্রি করা যায়। আচ্ছা, 2-2.5 লক্ষ টাকা মনে করেন বিক্রি করা যায়, কিন্তু সর্বপ্রথম মনে করেন কোনো নতুন চাষি চাষ করবে সেক্ষেত্রে ওর জমি চাষ থেকে শুরু করে প্রস্তুতিটা কিভাবে হবে আর কি? জমি চাষ থেকে শুরু করে লতা যদি রোপণ করে আপনার লাগাইতে হবে হচ্ছে লাইনে 1 হাত পর 2টা লতা, আর এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত। আর কোনো সার ঔষধ ব্যবহার করা যাবে না। উনি যদি সার ঔষধ ব্যবহার করে তাহলে লতাটা পচে যাওয়ার সংখ্যাটা বেশি থাকে। সার বা ওষুধ ব্যবহার করলে লতা পচে যাওয়ার আশঙ্কাটা বেশি থাকে। আচ্ছা, এটা 1 হাত পর পর কি একটা করে লতা দিবে না 2টা করে লতা দিবে? 1 হাত পর পর 2টা করে লতা দিতে হবে। 1 হাত পর পর 2টা করে লতা দিতে হবে আর কি। তা একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব কতটুকু হবে? 5.5 হাত বা 5 হাত। 5.5 হাত বা 5 হাত। আচ্ছা, যেমন অভিরুচি সেরকম দিতে পারে। আচ্ছা, যে এটার যে জাংলাটা হবে, এই জাংলাটার কি কোনো মাপ আছে যে এত ফিট বাই এত ফিট দিতে হবে জাংলাটা? জাংলা কেউ 4 হাত মাছা করতে জাংলা করতে পারে, কেউ 5 হাত জাংলা করতে পারে, সেটা তাদের ব্যাপার। মানে অনেকে আছে 5 হাত করতেছে, অনেকে আছে 4 হাত করতেছে, অনেকে আছে 3 হাত করতেছে, মানে বিভিন্ন হিসাব। কিন্তু আমরা বিশেষ করে 4 হাতটাই বেশি করি, 4 হাতটাই বেশি করা হয়, ভালো থাকে। আচ্ছা, আপনার মনে করেন
যে জাংলাটা করলেন, এই জাংলাটায় উচ্চতার একটা কোনো ব্যাপার কত ফিট দিতে হইতে পারে? জাংলাটার উচ্চতা হবে 2 হাত। 2 হাত, 2 হাত সহি 2 হাত দিলেই হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা, মাঝে মাঝে কি আর গোড়ায় নিড়েই দিতে হয় বা মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হয়, সার দিতে হবে? আপনার মাঝে মধ্যে একদিন উপরে ওষুধ আচ্ছা দিতে হয়। আচ্ছা, এটা স্প্রেটা তো উপরে দিতে হবে পাতায়? হ্যাঁ, পাতায় দিতে হবে, মাঝে মধ্যে গাছের গোড়াটাও দিতে হয়। যেমন ম্যানগ্রোভে দেখা যায় পচনের সংখ্যা থাকলে সেক্ষেত্রে আপনার গোড়াতে দেওয়া যায়, সমস্যা নেই। গোড়াতে দেওয়া যায়? হ্যাঁ, বাসুদিন, ফোরাডান জাতীয় দানা বিষ এগুলো দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই পটলে কি পোকা আসে? হ্যাঁ, মাঝে মধ্যে সাদামাছি পোকা আক্রমণ করে। আচ্ছা, সেক্ষেত্রে কি ওষুধ ব্যবহার করে? প্যাগাসাস আছে, লালি ওষুধ আছে, তারপরে আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে, আচ্ছা, তাবিজ আছে। এগুলা কি আপনার স্প্রে করে দিতে হয়? এগুলো মূলত স্প্রে করে দিলে সর্বোচ্চ ভালো। যেটা তাবিজ ওইটা বয়মের ভিতরে দিতে হয়। বয়মের ভিতরে? হ্যাঁ, বয়মের ভিতরে দিয়ে ঝুলাই দিয়ে রাখতে হয় আর কি? ঝুলাই দিয়ে রাখতে হয়, ওখানে সাদামাছি যে ওই বয়মের ভিতর মারা যায়। আচ্ছা, মনে করেন যে একটা চাষি চাষ থেকে শুরু করে জাংলা পর্যন্ত একটা চাষির কতগুলো টাকা খরচ হতে পারে এই 30 পটল? থেকে 25,000 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। 1 বিঘায়? হ্যাঁ, 1 বিঘা জমি। 1 বিঘা জমিতে পটল বা চাষটা খুবই খরচা কম। 33 শতাংশে? হ্যাঁ। তা আপনার মনে করেন জাংলা দিতে কেমন খরচ হতে পারে? জাংলা দিতে 12,000, আমরা যে পদ্ধতি দেই এই পদ্ধতি দিলে 12,000 টাকা খরচা হবে। আচ্ছা, আপনারা কি পদ্ধতিতে? আমরা ধরেন 2 হাত মাচা করে জিগার লোলা, অর্থাৎ জিগা গাছ আছে সেই গাছের লোলা বলি আমরা, কিংবা বাঁশের এই চিকন করে মাচা সুতা দিয়ে আমরা মাচা করি, সুতা সেক্ষেত্রে দিয়ে? 12-13,000 টাকা খরচা হয় সুতা দিয়ে? সুতা দিয়ে। আচ্ছা, এই সুতা দিয়ে আবার অনেকেই ফির আবার বাঁশঝাড়ের ঝিক বা কঞ্চে এগুলা দিয়েও করে। এগুলো দিয়েও করতে পারে। আপনাদের ওই যেমন অভিজ্ঞতা? হ্যাঁ, এখন এই গাছ দিয়ে করলে আর কি গাছের গোড়াটা পচে না বা নষ্ট হয় না? নষ্ট হয় না, সেক্ষেত্রে অনেক দিন যায় একই জমিতে, কারণ এটা একদিনের আবাদ তো না ভাই, অনেক দিনের আবাদ। আচ্ছা, একটা চারা এগুলা একটা জমিতে রোপণ করলে কতদিন পর্যন্ত দীর্ঘায়ু হয়? একটা জমিতে রোপণ করলে 3-4 বছর থাকে যদি মাথাতে চাষ করে, আর মাটিতে চাষ করলে ভাই 1 বছরেই শেষ হবে। মাটিতে চাষ করলে 1 বছরেই শেষ? হ্যাঁ। আপনার মনে করেন মাছাতে চাষ করলো, সেক্ষেত্রে উনি প্রোডাকশন বা ফলন কতদিন পর্যন্ত পাবে? আপনার মাটিতে চাষ করলে ফলন পাবে হচ্ছে 10 মাস, আর 2 মাস তো শীত থাকবে। শীতের সময় কি প্রোডাকশন কম মানে আসে না? পটলের সব ধরনের পটলেই প্রোডাকশন কম, খুবই অল্প হয়, আর পটল ছোট সাইজটা হয়, বুঝছেন? ছোট সাইজটা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে যেটুকু হবে, দেখা যায় যে বাজার রেট অনেক বেশি থাকে, কাঁচা বাজার যেহেতু, তখন একটু সংকট চলে। আচ্ছা, এই জাতটার নাম কি? বাড়িটু হাইব্রিড লম্বা। বাড়িটু হাইব্রিড লম্বা। আচ্ছা, অনেকে কালো খোঁজে, সাদা খোঁজে, এগুলোর ভিতরে কোনটা সব থেকে ভালো? কোনটা সবচেয়ে বাড়িটু কালো দাগ শিশির যেটা আমি কাটতেছি, এটার ধরন তো বেশি, এটার বাজারজাতকরণের জন্য দামও বেশি, প্লাস আপনার এটা চলেও বেশি। আর যেটা খাটো যশোরে আলমডাঙ্গা, ওগুলি আমাদের চলে না, আমাদের রাজশাহী কোথাও খুঁজে পাবেন না এখন বর্তমানে। রাজশাহীতে ওগুলা নাই? না, ওগুলি নেই। আচ্ছা, এই জাতটা হচ্ছে কালো এবং লম্বা, হ্যাঁ, এবং সাদা সাদা ডোট যেটা দাগ আছে, এটা সব থেকে এটাই ভালো। আচ্ছা, এটা আপনার বিঘা প্রতি সাপ্তাহিক কেমন ফুল প্রোডাকশনে আসলে কেমন আসতে পারে? প্রোডাকশনে আসলে 15 মণ, 16 মণ, 18 মণ পর্যন্ত যায়। 15 মণ, 16 মণ, 18 মণ 18 পর্যন্ত মণ আসছে। পর্যন্ত যায়। সেক্ষেত্রে দেখা যায় যে 1000 টাকা, হিসাব না, এবারে ধরতে হবে 15 মণ। হ্যাঁ, আবার যে 15 মণ ধরতে হবে। আর আপনার মনে করেন 1000 টাকা করে তো মন যায়। হ্যাঁ, 1000-1200, সময় ক্ষেত্রে 2000-2500 টাকাও যায়। কাঁচা বাজার ভাই কখনো বাড়ে বলা যাবে না আর কি। কিন্তু এটা ধরে নিতে হবে যে আমাদের 1000 টাকা করে যাইতে পারে। 1000 টাকা করে গেলে দেখা যাচ্ছে যে সপ্তাহে 15,000 টাকা একটা বেনিফিট আসার। কিন্তু পরিশ্রম করতে হবে ভাই, যে আবাদি করে খালি করলে হবে না, পরিশ্রম করতে হবে। না, সেটা তো অবশ্যই, কারণ সফলতার চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। পরিশ্রম না করলে সফলতা আসবে না। তো আপনার কাছ থেকে কি এই লতাই পাওয়া যায় না চারাও পাওয়া যায়? আমার কাছে চারা, আর ওই যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন ওখানে শুধু চারা আর চারা, এই সাইডে লতা। এখন লতার পুরো সিজন চলতেছে, তো এই 1 মাস পুরো লতাই চলবে। এই 1 মাস শুধু লতাই চলবে? হ্যাঁ, তারপরে যারা চারা নিচ্ছে তাদের জন্য যে চারা করেছি। আচ্ছা, চারা কি রকম রেটে বিক্রি করতেছেন, আর চারা লাগানোর নিয়মটা কি? পাইকারি নিচ্ছি, সেটা হচ্ছে 10 টাকা পিস বিক্রি করতেছি, আর যদি দেখা যাচ্ছে 500-র উপরে নেয় সেক্ষেত্রে একটু ছাড় দিচ্ছি।
আচ্ছা, আপনারা শুনলেন, তাহলে ভাইয়ের কাছে চারাও পাবেন এবং লতাও পাবেন। আপনারা যার যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা নাম্বারে যোগাযোগ করে বা ভাইয়ের বাসায় এসে সরাসরিও নিতে পারেন। তো যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।